নিশ্চয় আপনি লক্ষ্য করেছেন, আমরা যখন বেশি ঝাল খাবার খাই তখন আমাদের শরীর থেকে ঘাম বের হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন বেশি ঝাল খেলে আমাদের শরীরে ঘাম হয় এবং এর পেছনে কারণই বা কী। ঝাল খাবার খাওয়ার পর আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং যার ফলে ঘামের সৃষ্টি হয়, যা মূলত মরিচের মধ্যে থাকা এক ধরনের রাসায়নিক উপাদান, যেটাকে ক্যাপসাইসিন বলা হয়। ঝাল খাবার খেলে আমাদের শরীর যে ঘেমে যায়, এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে ঝালের মধ্যে থাকা উপাদান, ক্যাপসাইসিনের প্রভাব, থার্মোরেগুলেশন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। মরিচ বা ঝাল খাবারের প্রধান উপাদান হলো ক্যাপসাইসিন। এটি এক ধরনের রাসায়নিক যৌগ। ক্যাপসাইসিন মরিচের মধ্যে পাওয়া যায় এবং এটি আমাদের স্কিন বা ত্বকে সংস্পর্শে আসলে তীব্র তাপ এবং ব্যথার অনুভব সৃষ্টি করে। এটি আমাদের মুখ এবং জিহ্বার মধ্যে অবস্থিত স্নায়ুর যে রিসিপ্টরগুলো আছে, সেই রিসিপ্টরকে উদ্দীপ্ত করে। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে এই ধরনের আরও মজাদার অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা আলোচনায় ফিরে আসি। ক্যাপসাইসিনের প্রভাব, যেমন ধরুন আমাদের মুখের ভেতরে সংবেদনশীল রিসিপ্টর রয়েছে, যা তাপমাত্রা এবং ব্যথা এটি বুঝতে পারে। তো এই ক্যাপসাইসিন এই রিসিপ্টরগুলোকে উদ্দীপ্ত করে, অর্থাৎ এটাকে অ্যাক্টিভেট করে, যা আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায় যে আমরা গরম কিছু খেয়েছি, যদিও আমরা আসলে গরম কিছু খাইনি। ক্যাপসাইসিনের কারণে আমাদের মস্তিষ্কে মনে হয় বা মস্তিষ্ক মনে করে যে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ঘাম উৎপন্ন হয়। যখন মস্তিষ্ক মনে করে যে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে, তখন শরীর সেই তাপমাত্রা কমানোর জন্য ঘাম সৃষ্টি করে। ঘাম আমাদের ত্বকের উপর বাষ্প হয়ে যায় এবং আমাদের শরীরকে শীতল করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় থার্মাল রেগুলেশন। আর আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ঘামের আসলে উদ্দেশ্য কী, আমরা কেন ঘেমে যাই। ঘামের মূল উদ্দেশ্য হলো শরীরকে শীতল করা। যখন আমরা ঝাল খাই, এই ক্যাপসাইসিনের কারণে আমাদের শরীরের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এবং মস্তিষ্ক আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘাম তৈরি করে। এভাবে আমাদের শরীর ঠান্ডা হয় এবং তাপের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে সক্ষম হয়। এই ক্যাপসাইসিন এটি যে শুধু এর ফলে যে আমরা ঝাল অনুভব করি বা ঘেমে যাই সেটিই শুধু নয়, এর আরও বেশ কিছু কাজ রয়েছে। এটি হৃৎপিণ্ডের বা আমাদের হার্টের অ্যাক্টিভিটিস বা গতি বাড়িয়ে দেয়, মুখের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে পারে এবং শ্বাস প্রশ্বাসের গতিও এটি ত্বরান্বিত করতে পারে। এসব প্রক্রিয়া আমাদের শরীরের প্রাকৃতিক যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কাজ করে, তাতে শরীরের অতিরিক্ত তাপের বিরুদ্ধে এটি সুরক্ষা দিতে পারে। তো বেশি ঝাল খেলে আমরা ঘেমে যাই, এর মূল কারণ হলো যে ক্যাপসাইসিন আমাদের শরীরের তাপের অনুভূতি সৃষ্টি করে এবং আমাদের মস্তিষ্কে শরীরকে ঠান্ডা করার জন্য ঘাম তৈরি করে। তাই ঝাল খাওয়ার সময় ঘাম হওয়া সম্পূর্ণ প্রাকৃতিক এবং একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঝাল খাওয়ার সময় এই প্রক্রিয়ার কথা মনে রাখুন এবং স্বাচ্ছন্দ্যে ঝাল খাবার খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।